যে নেতৃবৃন্দ বিভিন্ন সামরিক এবং বেসামরিক প্রশাসন পরিচালনা সহ বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে এই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন তাদের সাথে। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তিনটা মূল মন্ত্রের ভিত্তিতে, যেগুলো ছিল আমাদের কনস্টিটিউশন অব দ্য লিবারেশন ওয়ার। সেটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। কিন্তু দেশ স্বাধীনের অব্যবহিত পরে আমরা দেখেছি আমাদের সেই বিজয় অর্জন হলে জনগণের সে কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি। এরই প্রেক্ষিতে নানা রাজনৈতিক চড়াই উত্তরের মধ্য দিয়ে দেশ এগিয়ে চলেছে, অর্জন হয়েছে অনেক কিছু, আবার হয়নি অনেক কিছু। আমরা গুড গভর্নেন্স পাইনি, আমরা আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত রাষ্ট্রটিকে কোনো রিপাবলিক হিসেবে গড়ে তুলতে পারিনি, আমরা সম্মানিত সিটিজেন হয়ে উঠতে পারিনি। পরন্তু গত 15 বছর আমরা একটা কৃষিবাদী শাসনের যাতাক্রমে নিষ্পৃষ্ট হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় বাঙালি জাতির শাসক ঐতিহ্য অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, তারই ধারাবাহিকতায় আমাদের অকুতোভয় ছাত্র জনতা 2024-এ আরেকটি অভ্যুত্থান ঘটায়, জাতিকে উপহার দেয় একটি নতুন বাংলাদেশ। আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা। আমাদের আজকে পায়ের বাবার কোলে নিহত সন্তান, হেলিকপ্টারে গুলিতে সাথে নিহত শিশু সহ সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আসলে বক্তব্য আমি দেব না, কারণ বক্তব্য দেওয়ার কথা ছিল না। আমি শুধু আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দকে নিমন্ত্রণ করেছিলাম। আমাদের মাঝে যারা এসেছিলেন, আমাদের অর্থ হসপিটালের সুযোগ্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেডরুল স্যার এসেছিলেন, আমাদের প্রকৃত চেষ্টা মেডিসিনের স্যার স্যার যিনি আমারও স্যার ছিলেন, আমাদের এখানে এসেছিলেন মাইক্রোবায়োলজি প্রফেসর মুসাইল স্যার, আমাদের এখানে এসেছেন সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র চিকিৎসক জনাব এ মজুমদার স্যার এসেছেন, চিকিৎসক সমাজে নেতৃত্ব দানকারী অকুতোভয় শহীদ হিসেবে যাকে আমরা জানি সেই মোহাম্মদ সিদ্দিক স্যার সহ বিএনপির সকল নেতৃবৃন্দ।